আমার বড় মেয়ের জামাই আমার ছোট মেয়েকে নিয়ে পালাই গেছে গত রাত্রে 1:30 বাজে। ছোট মেয়েরে দিলওয়ার রাত্রে লই গেছে রাইতে 1:30 বাজে। আমার দুধের বাচ্চারে কেন ওরা ঢাকাইছে? আমার দোষটা ছিল কি? পিরিতে মজিলে মন কিবা হারি কিবা রোম, এটাই যেন সত্য প্রমাণিত হলো শালী ও দুলাভাইয়ের অসম প্রেমে। ঘরে নিজের সুন্দরী স্ত্রী ও এক সন্তান রেখে ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া শালীকে নিয়ে রাতের অন্ধকারে পালিয়ে গেলেন দুলাভাই। মানে ওরা শালি দুলাভাই আমাদের ঘরে আসা যাওয়া করে, মেয়ের জামাই সবসময় আসে, তো এরকম খারাপ কিছু দেখিনি। আমার মেয়ে ক্লাস 6-এ পড়ে, মেয়ের উল্টা বুঝাইয়া নিয়ে গেছে। সুবিধা মতো তারা ওগুলোও করছে, স্বামী স্ত্রীর মধ্যে যা হয় ওগুলো পর্যন্তও করছে। তাই করার পরে যখন এগুলো বিস্তারিত অনেক কিছু জানাজানি হয়ে গেছে, আমি মূলত জানছি। শালীকে নিয়ে পালিয়ে যাওয়া দেলোয়ারের স্ত্রী জানান, তার ছোট বোন মণি তার স্বামীর সাথে বাটন ফোন দিয়ে কথা বলতে বলতে পরকীয়ায় জড়িয়ে যান। তাদের সম্পর্ক গভীর হলে বিষয়টি তিনি টের পান। এরপর তার পরিবার ও ছোট বোনকে বিষয়টি নিয়ে তিনি সাবধানও করেন। 6-7 মাস আগে যখন আমার বোনের কাছে একটা বাটন মোবাইল ছিল, সেই মোবাইলটা মূলত আমার নানু বাড়িতে আসছে, তো ওদের বাটন মোবাইল দিয়া আমার স্বামীর সাথে কথা বলতো। তা আমি বলছি যে ও যে মেসেজ কিনে তোমার সাথে কথা বলে, কে কিনে দে? বলে আমি কিনে দিই। বলে আমি কেন কিনে দাও? কয় ও তো স্কুলে যায়, ওর মানে স্কুলের ফ্রেন্ড আছে, ওদের সাথে কথা বলা লাগে, এর জন্য আমি কিনে দিই। তা আমি আর জানি না ওদের মধ্যে যে সম্পর্ক শুরু হয়েছে বা এমন কোনো কিছু। তাই ইদারিং দেখতেছি যে ও ওর সাথে কেমন হাসাহাসি করে, ওর সাথে করে। এটা স্বাভাবিক, একটা মেয়ের সাথে, একটা ছেলের সাথে যদি একজনের স্বামীর সাথে আরেকজন হাসাহাসি করে, সেটা নিজের বোন হোক বা অন্য কোনো মেয়ে হোক, আমার একটু মাইন্ডে লাগছে। লাগার পর আমি আমার আম্মুরে যাইয়ে বলছি যে আম্মু, মোম আর আগুন একসাথে থাকলে গইলে যাবে, তুমি একটু সাবধান করো, কারণ আমার স্বামীর সাথে আমি কিভাবে সম্পর্ক করে আসছি তোমরা কিন্তু জানো। এগুলো আমি বলছি, আমিও রিলেশন করে ওর সাথে আসছি, আমারও পলাই নিয়ে গেছে, তারপর আমি আসছি। এখানেই শেষ নয়, শালী এবং দুলাভাই একাধিকবার শারীরিক সম্পর্কে মিলিত হন বলে জানান তিনি। নাসরিন জানায়, তার ছোট বোন ও স্বামীর এই বিষয়টি নিয়ে এলাকায় কানাঘুষা শুরু হলে তিনি তার ছোট বোনকে বিষয়টি নিয়ে শাসন করতে গেলে তার ছোট বোন বিষয়টি অস্বীকার করে। আমার এখানে পাশের কাকি উনি একদিন আমাকে মানে রিপোর্ট করছে, আশেপাশের মানুষ অনেক বলছে যে তোমার স্বামী এরকম ওরে নিয়ে এত রাস্তায় হাঁটে কেন, তুমি তো ওয়াইফ হইও এত হাঁটো না ওর সাথে। তা একদিন আমার ওই মানে এরকম মানে নানা অনেক কিছুই কাহিনী, ওরে নিয়ে বাজারে যায়, 2 দিন বাজারে গেছে। 2 দিনের দিন আমি ধরছি, আমি বলি কি ওরে নিয়ে বাজারে যাইতেছে, কি ব্যাপার? বলতেছে যাইতেছে ওর একটা ডায়েরি কিনা লাগবে, এর জন্য যাইতেছে। সুবিধা মতো তারা ওগুলোও করছে, স্বামী স্ত্রীর মধ্যে যা হয় ওগুলো পর্যন্তও করছে। তাই করার পরে যখন এগুলো বিস্তারিত অনেক কিছু জানাজানি হয়ে গেছে, আমি মূলত জানছি এই আমার হাজবেন্ডের মোবাইলে আমি একটা ছবি দেখছিলাম, এভাবে হাত ধরে ওরা ছবি উঠেছে। তা আমাদের মধ্যে তো জানেন স্বামী স্ত্রীর মধ্যে অনেক ঝগড়া বিবাদ চলতেছে। তা ছবিটা আমার দেখার পর মাথার রক্ত উঠে গেছে। তারপর আমি যাই আমার বোনেরে বলছি যে কি রে মনি, এই ছবি তোরা উঠাইছো কেন? বলে না আমি কোনো ছবি উঠাই নেই। তারপর ওর একটা থাপ্পড় মারছি, থাপ্পড় মারার পরে ও অস্বীকার করছে। অস্বীকার করার পরে তারপর ওর সাথে আমার অনেক ঝামেলা হয়েছে, মারামারি হয়েছে। ও মিথ্যা কথা বলছে না আমি কোনো ছবি উঠাই নেই। তো তারপরে আমি বাসায় আসছি, বাসায় আসার পরে আমার স্বামী রাগারাগি করছে আমার সাথে, আমারে ও মারছে। বলে তুই ওই ঘরে গেছিস কেন? ছবি উঠেছিতে হয়েছে কি? আমি কি ছবি উঠেছি নাকি? তুই মিথ্যা কথা বললি কেন? আমি মিথ্যা কথা বলি, আমি সত্যি কথা বলছি। তখন বাড়ির আশেপাশের মানুষজন শুনে ফেলছে। তারপরে আমার মা ওই ঘর থেকে এসে জিজ্ঞেস করছে এই ছবি উঠেছো কেন, এগুলা কি? বা আমি তো তোমার ছেলের মতোই জানি, তুমি যেহেতু আমার বড় মেয়ে। এক পর্যায়ে তা গড়ায় বিচার সালিসিতে। নাসরিন জানান, সালিশে তার ছোট বোন স্বীকার করে তার দুলাভাই তাকে ভয় দেখিয়ে খারাপ কাজে সামিল করেছে। কাহিনীর পর বিচার সালিশি হয়েছে, আমার স্বামী মাইর খাইছে বা ও অনেক কিছু হয়েছে বা অনেক কথা কাটাকাটি হয়েছে। আমার বোন এখানে সামনাসামনি বলছে যে ওরে নাকি ভয় দেখাই এগুলো করানো হয়েছে, খারাপ কাজ ওকে ভয় দেখাইয়া করানো হয়েছে। তারপর হ্যাঁ এই কথা বলছে আমার বোন, যে ভয় দেখাই ওরে খারাপ কাজগুলো করানো হয়েছে। তারপর হ্যাঁ এগুলো বলছে সবার সামনে, ও এগুলো বলছে। তাই বলার পরে তারপর আমি বলছি যে তাহলে তুই যে আগের দিন স্বীকার করলি যে তোর সাথে বলে ইচ্ছা করে, তুইও বলে রাজি ছিল, ও রাজি ছিল, এগুলো হয়েছে। তাই যাই হোক, এগুলো হওয়ার পর এখন ওরা বলছে কি আমরা এটার বিচার চাই। তো সালিশিতে যারা ছিল তারা বলছে কিরকম বিচার চান? এখন যদি আপনার ছোট মেয়েটাকে ঘর উঠে দিয়ে যায় তাহলে বড়টা তালাক হয়ে যায়, তা বড়টা থাকবে কোথায়? তখন আমার মা বাবা বলে কি বড়টা যেখানে ইচ্ছা সেখানে যাক, আমার ঘর জায়গা নাই, ওকে আমি ত্যায্য করে দিছি। আমাকে বলছে বলছে যে ওরা আমাকে ত্যায্য করে দিছে, যে আমাকে যদি আমার শ্বশুর শাশুড়ি তো বের করে দিবে, যদি ওরা ঘরে দিয়ে যায় তাহলে আমার বাইর করে দিবে না। তো এর জন্য বলছে নাকি ওরা ত্যায্য করে দিছে। তারপর আমি ওইদিকে আমি ফিরেও তাকাই নাই, এই যে গন্ডগোল হয়েছে, সালিশি হয়েছে, ফিরেও আমি তাকাই নাই। নাসরিন জানান, তার স্বামীর সাথে প্রেম করে পালিয়ে গিয়ে বিয়ে করার 1 বছর পর তিনি প্রায় 1 বছর তার বাবা মার বাড়িতে বসবাসকালীন সময় তার বাবা মা তাকে
অনেক নির্যাতন করে। এই সময় তার ছোট্ট শিশুটি কী অপরাধ করেছিল সেই প্রশ্নটি রেখেই নাসরিন বলেন তিনি সবকিছু মেনে নিয়েই সংসার করছিলেন। আমার দুধের বাচ্চারে কেন ওরা ঢাকাইছে? আমার দোষটা ছিল কি? আমি আমি ঠিক আছে সম্পর্ক করে আসছি ওর সাথে, আমি আমার পুরা ফ্যামিলি শ্বশুর বাড়ির সবার সাথে মিলামিশা চলতেছি। আমার স্বামী কিন্তু একদিন কাজ করলে 2 দিন কাজ করে না। আমার শ্বশুর শাশুড়ি আমারে খাওয়াইছে পড়াইছে। আমার বিয়ে হওয়ার পর আমি 1 বছর আমার বাবার বাড়ি ছিলাম, ঝামেলা ছিল, আমাকে তারা উঠাইয়া আনে নাই। 1 বছর বাবার বাড়ি ছিলাম। ওই সময় আমার মা বাবা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে, অত্যাচার করছে। আমার গায়ে ভাতের বাইলে তরকারির বাইলে মেলা মারছে, বলে তোর না মেয়ে আমার লাগবে না। তারপরে 1 বছর পর আমার শাশুড়ি আমার এই ঘরে উঠাইয়া। তিনি অভিযোগ করে বলেন তার স্বামী কাজের সাইডে যাওয়ার কথা বলে রাতের অন্ধকারে তার বোনকে নিয়ে পালিয়ে যায়। এই ঘটনা সুস্থ বিচার দাবি করে তিনি বলেন তার স্বামী ও তার বোনের দৃষ্টান্তমূলক শাস্তি হোক, তিনি সেটা চান যেন এই ধরনের ঘটনা সমাজে আর না ঘটে। কালকে ও আমাকে বলে গেছে যে আমি সাইডে যাচ্ছি, আমার 30 তারিখ পরীক্ষা আছে, আমি সাইডে যাচ্ছি। সাইড করে আমি আজকে রাতে বাড়ি আসার কথা ছিল, আর ওরা ওইদিকে 2 জন চলে গেছে। আমার স্বামীর সাথে আমার কথা হয়েছে, আর আমার বোন যে মানে কথা বলছে একজন আমার চাচির সাথে যে মোবাইলে কথা বলছে সেটা আমরা রেকর্ড করে রেখে দিছি। ওখানে স্টেটমেন্ট দিছে যে ও নিজের ইচ্ছে সজ্ঞানে গেছে, আর আমার কাছে প্রমাণও আছে। ও কাগজে লেখে রেখে গেছে ওই মেয়ে, সেই কাগজ আমার সাথে আছে। আর ও ওই কাকির সাথেও বলছে মোবাইলে যে আমি সজ্ঞানে। নাসরিনের বাবা মা জানান তাদের ছোট মেয়েকে তাদের বড় মেয়ের জামাই রাতের অন্ধকারে নিয়ে পালিয়ে যায়। শালি এবং দুলাভাইয়ের সম্পর্ক হওয়ায় বিষয়টি প্রথমে তারা গুরুত্ব দেননি, পরে এ নিয়ে সালিশি দরবার করেও মেয়েকে এই পথ থেকে ফেরাতে পারেননি তারা। প্রথম শুরুতে হয়েছে ওরা শালি দুলাভাই আমাদের ঘরে আসা যাওয়া করে, মেয়ের জামাই সবসময় আসে, তো এরকম খারাপ কিছু দেখিনি। আমার মেয়ের বাইরে নিয়ে ক্ষতি করছে, ক্ষতি করার পরে এরপরে গ্রামের আমাদের বাদল মেম্বার আসছিল, লিটু মেম্বার আসছিল, এরা বিচার সালাসি করে দিয়েছে। বিচার সালাসি করে দিয়েছে পর এরা যে বিচার দিছে আমি সেই বিচার মাথা ফেটে নিয়েছি। নিবার পরে আমরা আসছে ছেলেরা 2-3টা জুতার বাড়ি দিয়ে সাইডা দিছি, আর আমাদের পা ধরে মাপ চাবাইছে। এই পর্যন্ত বিচার শেষ। যে বিচার করছে ওই বিচার স্যার আমরা আইসি মাথায় করে। হে ছেলে কি করছে গত 5 দিন রাত্রে আমাদের ভাতের ভিতরে ওই পিছিয়ে দিয়ে আসছে, পিছিয়ে দেওয়ার সেই দেওয়ার কি করছে ভাতের ভিতরে ঘুমের ট্যাবলেট দিয়েছে। আর আমি ভাত বাড়তে যাইয়া দেখি যে ভাতের কালার গোলাপি কালার। সেই ভাত আমরা আর খাইনি, আর কয়েকজনকে ডাক্তার দেখাইছি, কয়েকজনের মোবাইলে ছবিও আছে। হয়ে গেছে কালকে রাত্রে আবার কি করছে, কালকে কিছু খাবাইছি না, আমি কইতে পারি না, মানে ঘুম গেছি কইতে পারি না। রাতের 1:30 বাজে আমার মেয়ের এই সামনের দরজায় বাইরের থেকে খুঁজছে, বুঝছেন, বাইরের থেকে হাত দিয়ে খোলা যায়, খুঁজছে। দিবাগত অনেক রাত্রে নিয়ে গেছে। হ্যাঁ রাতে 1:30 বাজে নিয়ে গেছে। তখন আমরা উঠছি, উঠার পরে দেখি মেয়ে ঘরে নাই। তারপর আমরা চতুর্দিকে বিছড়াইছি, কোনো জায়গায় পাইনি। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ফিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার 2 নং তানিসেবা ইউনিয়নের 5 নং ফুলবাড়িয়া গ্রামে।